নমস্কার সবাইকে। ঘরে তৈরি স্বাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি চিকেন আলু পাতলা ঝোল। চিকেন আলুর পাতলা ঝোল বানাতে লাগছে কি কি উপকরণ সেগুলো দেখে নিন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট। আজকের রেসিপি বানানোর জন্য এই উপকরণগুলো লাগছে, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এখানে আমি চিকেনটা নিয়েছি, 1 কিলো চিকেন আছে। এবার কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে গিয়েছে আমার। এবারে এই তেলের মধ্যে একটা একটা করে আলুগুলো ভেজে নেব। একটা একটা করে সব আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি হালকা লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো হালকা দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে, হালকা মশলা দিয়ে। এবার একটা একটা করে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে, গোটা জিরে। গরম মশলা আর জিরেটা পেকে আসলে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে আসলে দেখুন পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়েছে, আর একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিকঠাক ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটার মধ্যে হালকা নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে মশলাটা কষানো হবে। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা। ওটা একটা বাটির মধ্যে জল দিয়ে ভালো করে ফেটিয়ে তবে এর মধ্যে দেব। তারপর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আগে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ওই যে ফেটিয়ে রেখেছিলাম বললাম না যে এটা দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ওটাও এবার দিয়ে দেব।
মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটাই দেখবে, কেউ স্কিপ করবেন না। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, একটা একটা করে সব চিকেনগুলো আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে চিকেনটাকে কষাতে দেব কিছুক্ষণ, ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন চিকেনটা কষানো হয়ে যাবে। এখন প্রায় কষানো শেষের দিকে। আর আমি এই চিকেনের মধ্যে যে জলটা দেব সেটা আগে থেকে গরম করে রেখেছি। ঠান্ডা জল রান্নার মধ্যে একদমই ব্যবহার করা যাবে না, তাহলে রান্নার কোনো টেস্ট আসবে না। গরম জল ব্যবহার করলে রান্নার মধ্যে আরও টেস্ট ভালো আসে। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। আগে থেকে গরম করে রাখা জলটা এবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে। যেহেতু এটা চিকেনটা হচ্ছে পাতলা ঝোল হবে, তার জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দেব। ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার চিকেন রেডি হয়ে গিয়েছে। এবার ওপর থেকে আমি গরম মশলাটা ছড়িয়ে দেব। টেস্টটা ভালো আসবে গরম মশলাটা দিলে, গরম মশলা গুঁড়োটা। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে আজকে চিকেন আলুর পাতলা ঝোল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।